আপনার ফেসবুক পেজের মধ্যে যদি ফ্লাগিং কন্টেন্ট যদি চলে আসে তাহলে আপনার পেজটা রিকমেন্ডেবল হয়ে থাকবে না, ঠিক আছে? অর্থাৎ নট রিকমেন্ডেবল হয়ে থাকবে, আপনার পেজের ভিডিওগুলো মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না। যার কারণে যদি ফ্লাগিং কন্টেন্ট যদি চলে আসে আপনাকে ওই ফ্লাগিং কন্টেন্টটা সাথে সাথে রিমুভ করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্লাগিং কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি ফ্লাগিং কন্টেন্ট চলে আসে তারপর সরাসরি আপনার ফেসবুক পেজের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যদি নামেন আপনাকে খুঁজে নিতে হবে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন, এটা আপনাকে খুঁজে নিতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার প্লাগিং কন্টেন্টে এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্লাগিং কন্টেন্ট চলে আসছে। ওকে, আমি এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে রিভিউ কন্টেন্ট, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে একটা টাইটেল দেখাচ্ছে। আমরা যদি এখানে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওটা এখানে শো করবে। তো এখন এই ভিডিওটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এই ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন অপশন আছে, আমরা সেখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডিলিট অপশন আছে, আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিব। তারপর পুনরায় আবার ডিলিট অপশনে ক্লিক করব, পুনরায় আবার একটু ঢুকে চেক করে দেখবো এটা ডিলিট হয়েছে কিনা। ওকে, আবার রিকমেন্ডেশনে ঢুকবো। ওকে, দেখেন আমাদের ফ্লাগিং কন্টেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে।